আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমার রোগী হলো আব্দুস সামাদ। কত কথা জানো? আমি 20 খাতা 394 পাতা, 394 খাতাটা আগে বের করে নিই, দেরি করে ফেলাইছি অনেক না। হ্যাঁ, আব্দুস সামাদ ভাই, ওনার হলো 3 বছর ধরে একজিমায় ভুগছিলেন। মে মাসের 28 তারিখে ওনাকে আমি ওষুধ দিয়ে শুরু করি চিকিৎসা। প্রথমে গ্রাপাটিস M1 দিয়েছিলাম, তারপরে সালফার, তারপরে সরিনাম 1M, তারপরে সালফার M1, 2, 3, 4, লাস্ট সালফার 1M দিছি। আমরা একটু সাক্ষাৎকার নিই, রোগীর কি অবস্থা, আগে কি ছিল, এখন কি অবস্থা। আপনার আব্দুল সামাদ ভাই, আপনার পরিচয় দিন তো। কোথায় আপনার বাড়ি? আমার বাড়ি, আসসালামু আলাইকুম, আমার বাড়ি বাসকান্দি 6 নং ওয়ার্ড। তাই? আপনার মেয়ে আমাদের কলেজের ছাত্রী? আমার মেয়ে এই যে স্যারের কলেজের ছাত্রী। এর দিকে আই পাস করে মাধ্যমিক ভর্তি হয়েছে, এই অনার্স পাস করছে, এখন মাস্টার ভর্তি হয়েছে। আমি তার আব্বা। আমাকে আপনার একজিমা ছিল? কোথায় ছিল? আমার একজিমা কপালে ছিল এবং কানে করে উঠছিল এবং একটু পিঠে উঠছিল। পিঠে অনেক বেশি ছিল যা আসলো। এরপর আমি কোথায় চিকিৎসা? আমি চিকিৎসা করছি। প্রথমে ছিলাম আমার ওই শিবচর, আমার এক ভাড়ার আছে, ডিসপেন্সারি আছে, ওই জায়গায় আমার ওষুধ দিল। হে ডাক্তার নাক করা ডাক্তার খাইলাম মতন একটু কমলো, এরপর আর কমে না। এরপর ফিরে আইলাম চিত্রচন্দ্রের কাছে, চিত্রচন্দ্র 3 বার আইলাম, খাইলে ভালো হয়ে যায়, আবার ওঠে। এরপর আমাদের বাড়ির বগলে একটা হাসপাতাল আছিল শেখপুর, সেখানে গেলাম, হে ওষুধ দিল, কিছু হয় না। তারপর আমি একদিন জিরাত বেচতে গেলাম, দৈন্য বেচতে গেলাম, শেখপুর বাজারে সার কিনবো, সার দোকানে গেছিলাম। এখান থেকে সার কেনার পরে সে কয় আমাকে, তুমি তাড়াতাড়ি সরো ভাই, তাড়াতাড়ি বাড়ি যাও। আমি ওই সময় বাচ্চা ইয়া সার না থিয়া। আপনার তাড়াতাড়ি চলে আসতে বললো কেন? কারণ ওই আমার কপালে মাছি পরে ফাইটে ফুটে গেছে কপালে। ওই একজিমাটা এমন ছিল, মাছি লাগতো, মাছি পড়তো। ঠিক আছে, ফাইটে ফুটে গেছে, এই জন্য মানে কষ্ট নিয়ে পড়তো। লোকজন আপনার এই গন্ধ ছিল, খুব গন্ধ ছিল না, কিন্তু লোকজন সহ্য করতে পারতো না, তাড়াতাড়ি সরেন, খুব ঘৃণা লাগতো, খুব ঘৃণা করতো আমার। আচ্ছা। তারপর আমি গেলাম পিজি হাসপাতালে অধীনে বুধবারে যাওয়ার পরে আসার পর আমি ওই বুধবার গেলাম পিজি হাসপাতালে, ওষুধ আনলাম, 7 দিন খাইলাম। 7 দিন খাওয়ার পরে একটু শুকাইলো, তারপর একটু বাইরে গেল। বাড়ার পরে ফিরে আবার আমার বুধবার যাইতে গেল ওই পিজি হাসপাতাল ডাক্তারে। বুধবার গেলাম, বুধবার যাওয়ার পর যাইয়া দেখি কি ওদিন পয়লা মে মাস ওদিন বন্ধ ছিল। তো আমি আগে তেজগাঁ থাকতাম, ওই তেজগাঁ আমার বড় ভাই আছে, স্বাস্থ্য ভাই, তার পাশে রইলাম রাজ্যে। ওই সময় খুব বিচ্ছেদ গরম ছিল, খুব আন্না করছি। করার পরে রাত্রে পড়েছে, ফজর নামাজ ঘরে বয়ে পড়িয়া আমি আবার পিজি হাসপাতালে পড়ছি, বাইক বাড়ি আনি। ওই হাসপাতাল ডাক্তার দেখলাম মতন, এক মহিলা আমার দেখলো, সরি ডাক্তার তো মহিলা দেখছে। মহিলা দেখে হ্যাঁ ওষুধ দিল মতন, 14 দিন ওষুধ দিল, 14 দিন ওষুধ খাইলাম মতন, একবারে ফ্রেশ হয়ে গেলাম, কোনো দাগ মাগ কিছু নাই। আচ্ছা। ফ্রেশ হওয়ার পর ফিরে আবার যাইতে গেছি, যাইয়া মানে অন্য মহিলা, আমার অন্য ডাক্তার, আরেক ডাক্তার, কেন সরকারি ডাক্তার বলবেন না, অন্য ফি দিই না, খালি 30টা দিয়া, খালি একটা কাগজ কিনি 30টা দিয়া। এরপর হে দেখতে পাই আপনি ভালো হয়ে গেছেন। আমি তার সাথে 2টা কথা বললাম, আমাকে দেখেন ম্যাডাম, দেখেন স্যার, আমি তো গরিব মানুষ, আমি ক্ষেত খামায় কাজ করি, তাহলে আমাকে আপনি কিছু ওষুধ দেন, জানি আর না হয়, আমি যেন ভালো থাকি। তাই সে আমার একটা মলম দিল, ইন্ডিয়ান একটা মলম দিল, দাম 850 টাকা, আর 10 টাকা করে পাতা, হেয়ার দিল 3 মাস খেতে নিগা। আমি আনছিলাম মনে 6-7 পাতা আনছিলাম, আর আনলে পরে সস্তা পাতা তো ওই মলমটা দাম আমার কাছে পরে 600 টাকা ভেঙেছিলাম, গরিব মানুষ। পরে আমার কল 860 টাকা দিবেন আপনি, না 660 টাকা দিবেন। লাগানোর পরে কি হলো, এটা খাইলে মতন বেড়ে গেল, আবার হলো নতুন করে। তারপর আমি আসলাম, আপনি বললেন যে মুখটুক ফুলে গেছিল। হ্যাঁ, মুখটুক ফুলে দেওয়ার পরে আবার এই অবস্থা। এরপর আমি একদিন আইলাম এই প্রফেসরের কাছে, এই আমার মায়ের নাম মাহমুদা, তার স্যারের কাছে আইলাম। এরপরে এই ওষুধ দিল, আমি খাইয়া ওখানে ভালো, খুব সুস্থ। আপনি 100% ভালো হয়ে গেছেন ইনশাল্লাহ, ভালো। ওখানে আর বাকিরা না, সবকিছু আলহামদুলিল্লাহ, আপনি অনেক ভালো। কপালে ওরকম দাগ নাই, পিঠের দাগ মোটেও নাই। পিঠটা দেখি, আপনার পিঠটা দেখি। মাছি বসতো কোথায়, পিঠে না? এদিক ঘোরেন, আরো ঘোরেন। কোনো চিহ্ন নাই না, চর্মরোগের কোনো চিহ্ন নাই। কপালেও খুব বেশি ছিল।
হ্যাঁ কপালে বিঁধেছিল। তবে হালকা কালচে কালচে একটু দাগ আছে, এই নামাজ পড়ার কারণেও হতে পারে। হ্যাঁ নামাজ যাই হোক, আপনি ভালো আছেন? নামাজ পড়ি এই জায়গা পড়ে আলহামদুলিল্লাহ ভালো আছেন এখন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ 100% ভালো আছেন? হ্যাঁ ভালো আছি ইনশাআল্লাহ। ঠিক আছে। এই যে আমাদের আরডিও শরীফুন নবী স্যার সকালে ক্লাসের উপস্থাপনা করলে উনিও ঢাকা থেকে হাজির হয়েছেন। ঠিক আছে, ধন্যবাদ। আপনাদের অভিজ্ঞতার জন্য শেয়ার করলাম। ভালো থাকবেন, শুভকামনা।